চৈতন্য চরিতামৃতে আদি লীলা চতুর্থ পরিচ্ছেদে হচ্ছিল যেটা মূল প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এখন প্রেম রস নির্যাসটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। মোটামুটি জানা গেছে যে দুটো কারণে মহাপ্রভু এসেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে তার রসিক শেখরত্ব। ভগবান রস বৈশ্বর, তিনি রস স্বরূপ, সেই জন্য তিনি রসিক শেখর। আর একটা হচ্ছে তার করুণতা, তার কারুণ্য, পরম করুণ, তার মতো করুণ আর কেউ নেই। আর তার মতো রসিক শেখর কেউ হতে পারে না, কারণ সমস্ত রসের উৎস হচ্ছেন তিনি। সেই জন্যে রসের উৎস রসিক শেখর, মানে সমস্ত রস সেখানে আছে। সে যত রকমের ভক্ত, বিভিন্ন রকমের তার রসের ভক্তকে নিয়ে সেই আস্বাদনটা হয়, এইটা আমরা বলেছিলাম যে একা একা সেই আস্বাদনটা ঠিক হয় না। সেই জন্য বিভিন্ন রকম ভক্তর কিভাবে ভক্ত সেই রসগুলো, বিভিন্ন রকমের রস ভক্তর সঙ্গে আস্বাদন করে, সেটা বলেছিলাম। ভাব নিয়ে বলা হচ্ছে প্রেমের অব্যবহিত অবস্থা। তাই জন্যে এরকম আবার সেখানে 5টা রস আছে। সেখানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর, সেরকম ভাব আছে। আবার রতি, ভাবের নাম রতি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, রতি বলা যায়। প্রেমও সেরকম আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এরকম প্রেম আছে। আবার প্রেমের যে ম্যাচুরিটি, যে সুপরিপক্ক অবস্থা, রসও সেরকম 5টা প্রধান অবস্থা আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, প্রেমের আছে। কিন্তু এই প্রেম যখন সুপরিপক্ক অবস্থা, প্রেম ফল যখন হবে, তখন সেটা রসে পরিণত হয়। সেই রসটা কিভাবে হয় না, প্রেমের পরে প্রেমের বিভিন্ন অবস্থা যখন সেখানে মিশ্রিত হয়, কিরকম স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, বিভাব, অনুভব, সাত্ত্বিক, ব্যভিচারী, এই এতগুলো উপাদান সেখানে একেবারে প্রপোর্শনটা, মিশ্রণটা, তার ভাগটা একদম সঠিক পরিমাণে মিশ্রিত হয়ে যখন সেটা মানে অকল্পনীয়, যেটা অনাস্বাদিত পূর্ব, প্রতি মুহূর্তে অনাস্বাদিত পূর্ব নতুন নতুন ভাবে সেটা আস্বাদ্য হবে, তাকে বলছে প্রেম রস। সেই প্রেম রসের আবার নির্যাস, মানে ক্রিমটা, শুধু এসেন্সটা, কোনো তার মধ্যে একটুখানি এটাই সার, কিন্তু নির্যাস বলতে আরো প্রথমে আমরা আলোচনা করেছিলাম যেটা কি সচ্চিদ আনন্দ, আনন্দ হচ্ছে লাদিনীর সার, যেটা লাদিনী শক্তির যেটা সার, সেটা হচ্ছে কি না, কি মাদন মোহন, এই মদনাক্ষ মহাভাবের যে ব্যাপারটা, সেইটার কথা এখানে বলা হচ্ছে। এখন এইটা হচ্ছে কি না, হচ্ছে উপেয়, অর্থাৎ সাধ্য বস্তু। সাধ্য মানে সাধন করে যে বস্তুটা পাওয়া যায় তার নাম সাধ্য বস্তু। মানে কিছু পেতে গেলে কিছু তো করতে হয়, তো সেই করার তার যে ক্রিয়াটা, ক্রিয়ার ফলটার নাম হচ্ছে সাধ্য বা উপেয়। সেই উপেয়টার কথা এখানে বলা হয়েছে, এই প্রেম রস নির্যাস। এবার বলাতে হলো প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, তিনি তো করতে এসেছিলেন, খুব ভালো করে বুঝবার বিষয় আছে। এখন বলে তো ছেড়ে দিল, আমরা তো বলি আরে যখন কোটিপতি হবি, যখন বড় হবি, যখন
এরা মালিক হয়, বিভিন্ন ব্যবসার মালিক হবে, তখনই এটা মুখে এই হবে, এরকম কল্পনা করতে পারি, মুখে বলে দিল তো, যখন এই হবে প্রেম হবে, আর কি করে হবে সেটা বল, কি করে হবে? সেই যে কি করে হবে সেটাও ভগবান বলে দিচ্ছেন, তার নাম হচ্ছে উপায়। এই পন্থাটা, পথটা বা সাধন বা ভজন, সেই উপায়টার নাম হচ্ছে কি, এই পরেরটা এবার যেটা আসছে, এই রাগ মার্গ ভক্তি লোকে করিতে, রাগ মার্গ ভক্তি, যেরকম ওখানে প্রেম রস নির্যাস, আর ওখানে হচ্ছে করিতে আস্বাদন, আর এখানে হচ্ছে করিতে প্রচারণ। এই দুটো কথার ভীষণ তাৎপর্যপূর্ণ। আমি আগেই বলেছিলাম যে এইসব প্রত্যেকটা শব্দ এরকম ভাবে। তাহলে কি হলো না, প্রেম রস নির্যাসটা কি হলো, কি বলা হলো না, উপেয় অর্থাৎ সাধ্য। আর এটা রাগ মার্গ ভক্তিটা কি হলো তাহলে, তো উপায়, উপায় বা সাধন বা ভজন পদ্ধতি। কিরকম, তাকে কি বলা হচ্ছে ওখানে, যেরকম প্রেম রস নির্যাস, সেটা কি হলো তাদের নির্যাস, কি করিতে আস্বাদন মানে তার আস্বাদ, আর এখানে কি আস্বাদ মানে নিজে, আর সে নিজে আস্বাদ করতে ভগবান আসছেন, তার তো কোনো অসুবিধা নেই, তিনি করতে পারেন, ভগবান সব করে। কিন্তু আস্বাদন তার বিশেষত্ব হচ্ছে নিজে নয়, সবাইকে নিয়ে, এইটাই, সবাইকে নিয়ে যে আস্বাদনটা, সেই পদ্ধতির পথটা বলে। এবার এখানে পরবর্তীকালে এই শব্দটা তাহলে কি বলা হলো না, সেই যে আস্বাদনটা সবাইকে নিয়ে করবেন, সেই উপায়টা, ওটা হলো উপেয়। আর এর উপায়টা কি সেটা বলছেন, কি না, রাগ মার্গ ভক্তি। রাগ মার্গ ভক্তিটা কি, সেই সেই উপায়টা কি ভগবানের জন্য কি উপায় নাকি, পথ চাই নাকি, কোনো কিছু সাধন ভজন চাই নাকি, খুব বুঝবার বিষয় বিষয় আছে না, ভগবানের আমার কি সাধন ভজন করতে হয় নাকি, তারই যে সম্পত্তি, তো যেটা আমার সম্পত্তি নয় সেটা পাবার জন্য আমাকে চেষ্টা করতে হতো নাকি, পয়সা করি আমাদের নেই, বিদ্যে বুদ্ধি আমাদের নেই, সেই জন্য বিদ্যে বুদ্ধিটা পাবার জন্য চেষ্টা করতে করতে হতো, কারো কাছে যেতে হতো, শিখতে হতো। আর পয়সা করি আমার নেই, সেই জন্য আমাকে কোনো কিছু কাজ করতে হতো, চাকরি ব্যবসা যে কোনো কিছু করতে, পয়সা পাওয়া যাবে তো, না কে দেবে, আসবে করতে, যেটা আমার নয়। আর যার জিনিস যেটা মালিক, তাকে কি তার জন্য কোনো চেষ্টা করতে হয়, সেটা তারই তো। সেই জন্য ওখানে বললো প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, তিনি স্বয়ং রস স্বরূপ, তাঁরও নয়, তিনি রস স্বরূপ, তিনি স্বয়ং। তাকে আবার এই রসটা পাওয়ার জন্য সাধন করতে হয় নাকি, তাকে সাধন করতে হয় না, বা কোনো উপায় তার দরকার নেই, কোনো পথের দরকার হয় না, তার জিনিস তিনি কিভাবে আস্বাদন করবে, কাকে নিয়ে আস্বাদন করবেন, কখন করবেন, এই এই বিষয়গুলো ওখানে বলা হয়েছে। আর এখানে কি বলা হলো, কিন্তু উপায়, সেই প্রেম রসটা কিভাবে আস্বাদন করবে না, রাগ মার্গ ভক্তি, এইটা। আর সেই জন্য কি করতে হবে তার জন্য না, এই যে সবাইকে নিয়ে আস্বাদন করবেন তিনি, এই রাগ মার্গ না হলে হবে, সেই জন্য কি কি করিতে প্রচারণ, ভক্তি, রাগ মার্গ ভক্তি, রাগ মার্গ ভক্তি কোথায়, লোকে, অর্থাৎ কোন লোকে না, এই লোকে। এটা পরে আমরা দেখব, এই রাগ মার্গ ভক্তি শুধু এই লোকেতেই প্রচার করতে আসছেন, এইখানেতে, অর্থাৎ যেখানে তিনি, এই আমাদের এই লোকে, এই ভূলোকেতে, এটা কিন্তু আর কোথাও নেই, এই পৃথিবীতেই আছে। সেটা কেন করতে আসছেন, তিনি স্বয়ং, তার সম্পত্তি তিনি মাত্র দিতে পারেন, তাঁরই, সেই জন্য সেটাকে প্রচার, অর্থাৎ কি সাধারণ জীব, অর্থাৎ এই উপায়টা আমাদের জন্য, উপায়ের পথটা তিনি বাদলে দিয়েছেন। সেই পথটা করতে বলে মার্গ, মার্গ মানে তো পথ, এটা জানো সবাই, তো মার্গ মানে পথ, তো সেই জন্য সেই পথ, কি পথ না, রাগ মার্গ ভক্তি, এটা মাথায়, যেরকম ওখানে বললাম প্রেম রস নির্যাস, এখানে রাগ মার্গ ভক্তি, তিনটে কথা, প্রেম রস নির্যাস, তিনটে বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করেছি, লিঙ্ক দিয়েছি, কিভাবে আসে সব সব আলোচনা হয়েছে, মোটামুটি অল্প বিস্তর। এখানেও ঠিক সেরকম ভাবে, কি সেটা, রাগ মার্গ ভক্তি, তার মানে রাগ মার্গ ভক্তি, আর কি লোকে না, কোথায় না লোকে, এইখানেতে।
করিতে প্রচার, প্রচার করতে, অর্থাৎ সাধারণ জন, অর্থাৎ নেই তো এখানে তো নেই, সেদিন প্রচার করছে, প্রচার করতে, অর্থাৎ এটা আমাদের সম্পত্তি নয়, কিন্তু পাওয়ার উপায় আমরা জানি না, অথচ পেতে চাই যারা, তাদের জন্য এই উপায়টা দিয়ে দিল। এই উপায়ের দ্বারা, উপায় অবলম্বন করলে কি হবে না, উপেয় বস্তুকে পাওয়া যাবে। তার মানে কি বোঝা গেল, ওই যে রস, যে রসিক শেখর যে কৃষ্ণ পরম করুণ, তিনি রস স্বরূপ, যে প্রেম রস নির্যাসের ব্যাপারটা তার একান্ত নিজস্ব সম্পত্তি, তিনি করুণা করে মাত্র তার জিনিসটা, নিজস্ব যে জিনিসটা, তিনি এই জীবলোকে পাওয়ার উপায়টা বোঝা গেল, সেই উপায়টা অর্থাৎ পথটা বলে দিতে এসে, জানিয়ে দিতে এসে আচরণ করে কিভাবে ওটা পাওয়া যায়। তার তার দরকার নেই আমাদের জন্য, সেই জন্য তিনি হচ্ছেন রসিক শেখর এবং পরম করুণ। এটা হচ্ছে তার মহাবদান্যতা, এইগুলো বুঝতে হবে, তার মহা কারুণ্য এটা। অর্থাৎ সেই পথটা তুমি অবলম্বন করো, ওই পথই মাত্র, নাহলে হবে না, ওই উপায়টাই মাত্র। আচ্ছা, এবার পথ কেন, এটা রাগ মাগ ভক্তি কেন বললো, এই ভক্তিটা কিরকম, আবার ওখানে যেরকম বলেছিলাম নির্যাস, কিরকম, কার নির্যাস, না রসের নির্যাস, কিরকম রস, না প্রেম রস। প্রেমটা কি না, প্রেম ভক্তি, ভক্তি থেকে কি হচ্ছে, কিভাবে আসছে প্রেম ভাব, এরকম ভাব বলেছে সাধন পদ্ধতিতে, সেই উপায়টা এখানে এবার বলে দিল। কেন বললো রাগ মার্গ, রাগ আগে বলে দিল, মার্গ, এই রাগ মার্গটা কেন, ভক্তি তো তাও সকলেই আমরা জানি, ভক্তি তো ছিল আগে, ভক্তি তো সবসময়ই আছে, বহু ভক্তি তো আছে, এগুলো আগে বহুবার আলোচনা হয়েছে, আর দরকার নেই, জানো সবাই সবাই আমরা ভক্তি বলতে কি বুঝি। কিন্তু কি বললো না, ওই ভক্তি নয়। আর মার্গ মানে পথ, পথও তো অনেক আছে বলছে, বারবার আমি একটা কথা বলি, লোকে ভাবছে আমি কেন কেন বলছি, এখানে সব লাগবে বলে, মানুষকে যত মত তত সব পথ বলে দিল, আবার সেই সেরকম কথা, কিন্তু ওখানে আমি যাচ্ছি না, কিন্তু বহু লোকের বহু মত তো আছে, কিরকম না, কর্মী জ্ঞানী যোগী ভোগী রোগী, অনেক সংস্কারক দার্শনিক বহু রকমের আছে, তাদের একটা মত আছে, সেইগুলো হচ্ছে কি মার্গ, মানে সেই পথ আছে, তাদের একটা পন্থাও আছে, বুদ্ধিস্ট বা খ্রিস্টান, অনেক রকম যেসব যে ধর্ম আছে, তাদেরও তো কিছু কিছু আছে। আগে বলেছিলাম সবারই তো একটা কোনো একটা মূল্য আছে, একটা এই যে তো অবস্থান আছে একটা, সবাই প্রত্যেক ধর্ম যেরকম যে ধর্ম নিয়ে আসে, তাদের একটা করে কিছু তার বিধি ব্যবস্থা আছে, সকলের কম বেশি ভালো মন্দ আছে, ওই কি সেই জন্য ওই মার্গ, ওই পথের কথা বললো না, ওই পথে এখানে যাওয়া যাবে না, সম্ভব নয়। কিসে যাওয়া যাবে, রাগ মার্গ ভক্তি, শুধুমাত্র ভক্তিতে এখানে, তার মানে কি, এই কথার মধ্যে কি হলো, অন্য সমস্ত পন্থা, যত পন্থা আছে সব বাদ হয়ে গেল, তাহলে মার্গে যেতে গেলে, ওই মার্গে যেতে গেলে কি হতো, একমাত্র ভক্তি বলো, তাহলে ভক্তি কথাটা বলা, এখন তাহলে সেই ভক্তিটা কি জানতে হবে, ওই রকম ভক্তি কি বলে কাকে, সবাই তো সবাই তো বলে ভক্তি ভক্তি, সবাই তো ভক্তি করছে, সবাই ভক্তি আছে, রাগ, সেই ভক্তি পথটা কি না, রাগ মার্গ ভক্তি এখানে বলে দিল, অন্য কোনো ভক্তিতে নয়। সেই জন্য অন্য কোনো ভক্তি নয়, কিরকম ভক্তি নয়, অনেক রকম ভক্তির মধ্যে কি কি আমি গীতা থেকে বা অন্যান্য ভাগবত থেকে বহু রকম ভাবে সেগুলো আগে বলে দিয়েছি। কি না, না গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন ভক্তির স্তর বিভিন্ন, তাও বলা হয়েছে রিসেন্টলি বোধহয় আমরা বললাম যে সাধন ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি, আমরা তিনটে বলেছিলাম তো অল্প করে, আর প্রত্যেকটা ভক্তি দুটো করে ভাগ আছে, সাধারণ যে সাধারণ ভক্তির আবার দুটো, সামান্য ভক্তি আর ইত্যাদি করে বলেছিলাম। এখন এটা হচ্ছে ভক্তির স্তর, স্তর বলা হলো, কিন্তু ভক্তি কত রকমের ভক্তি সেটা কিন্তু বলা এখানে না, আমরা সেটা বলি গীতা থেকে বলেছিলাম, যে গীতা ভগবান বলেছেন দশম অধ্যায় থেকে, ওখানে ভালো করে বলে দিয়েছেন কি না, তিনটে ওখানে, গুণীভূতা ভক্তি, মনে মনে হচ্ছে মনে হচ্ছে গুণীভূতা ভক্তি, তা প্রধানীভূতা ভক্তি, আর কি কেবলা ভক্তি, তাই তো, এই তিনটে বলা হয়েছে তো। তাহলে অর্থাৎ এই যে এই গুণীভূতা ভক্তিতেও হবে না,
এ তো হবেই না। আগে বল, গুণীভূত ভক্তি ভগবান বলে দিয়েছি, এরা এরা কোনোদিন ভক্ত হবে না, আমার ভজন করবে না, বাইরে দিয়েছি। প্রধানীভূতা যদি কোনোদিন সেরকম সৎসঙ্গ পায়, এদের সম্ভব হতে পারে। আর আর শুধুমাত্র কি কেবলা ভক্তি, তা কেবলা ভক্তিতে আমাকে পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে। কি কিন্তু এখানে তাহলে কোন ভক্তির কথা আবার বলা হলো? তাহলে ওই ওই কেবলা ভক্তি কথাই এখানে বলা হচ্ছে। এবার কেবলা ভক্তির মধ্যে তাহলে বিশেষত্ব কি? সে তো ভগবানকে তো পাওয়া গেল। কেবলা ভক্তিতে তো বৈকুণ্ঠ গেলেও সেখান থেকেও তো ওই রকম ভাব সে কেবলা ভক্তি ওর ছোঁয়া ছাড়া হবে না। আর দুটো করে ভাগ বলেছিলাম, যে কেবলা ভক্তির ভাগ ভাগ আছে দুটো। এই যে কেবলা ভক্তির যে যে প্রাথমিক স্তর, এটারও উপরে যেরকম ওই রসের কথা বলা হলো, রস যেরকম সাধারণ যে যে ওই রসের যে সার, আর ওই যে মাদনাক্ষ মহাভাবের যে রস বলা হলো এখানে অনেক সারটা, এখানে যেন একটু পার্থক্য আছে। ওই প্রেম রস আর তারপরে সিংহ প্রণয় মান ইত্যাদি বলা হলো, ওইখানে মিশিয়ে এটা এটা একটা রস হলো, রসের আশ্বাস সার হলো। তারপরেও দুটো যে স্পেশাল আছে মদনাক্ষ, যেটা একমাত্র ওই রাধারানীর মধ্যেই আছে, ভগবানের পূর্ণ শক্তি সেখানে আছে মাত্র। এই বিচারগুলো এখানে সেরকম কেবলা ভক্তিরও যে ব্যাপারটা কি, কেবলা ভক্তিতে পাওয়া যাবে, কিন্তু সেখানে এই রাগ মার্গ না হলে হবে না। কেবলা ভক্তির নিচু স্তরেরটা হচ্ছে দুটো স্তরের, প্রথম স্তর হচ্ছে বিধি ভক্তি, বৈধি ভক্তি, সম্পূর্ণভাবে বিধি নিষেধ যে সমস্ত অনুশাসনগুলো দেওয়া হয়েছে এই শাস্ত্রের মধ্যে, সেগুলো অনুশীলন করলে সঠিকভাবে, তাহলে ওখানে যাওয়া যাবে, এই প্রেম ভক্তি পাওয়া যাবে, প্রেম ভক্তির রস আস্বাদন। কিন্তু এই যে রসের কথা প্রেম রস নির্যাসের কথা যেখানে ভগবান বলছেন যে সবাইকে নিয়ে আস্বাদন, সেইটা পেতে গেলে কিন্তু শুধুমাত্র ওই রাগ মার্গ। সেই জন্য বললো যে রাগ মার্গ ভক্তি প্রথমে বললো, সেই কিরকম পথটা, ভক্তির পথ কিরকম হয়ে যাবে? এই ভক্তির পথে হবে না, গুণীভূত ভক্তি পথে তো হবে না, মানে কর্মজ্ঞান যোগ তো বাতিল হয়েই গেল, শুধু ভক্তি। এবার ওসব অন্য কি যত রকম মত পথ ওসব তো বাতিল হয়ে গেল। এখানে এবার যেটা বলা হচ্ছে যে যে বিশেষত্বটা কি না, ওই প্রধানীভূতাতেও নয়, আর সাধারণ কেবলা ভক্তিতেও নয়। এই কেবলা ভক্তিটাকে বিশেষ একটা জায়গাতে আনতে হবে। কি সেটা? না সেটা হচ্ছে রাগ মার্গ। রাগ মার্গ ভক্তিটা এই লোকে প্রচারণ করতে এসেছেন। অর্থাৎ এটা যেটা ছিল না, যে জিনিসটা থাকবে, যেটা আছে সেই প্রশ্নটা দেওয়ার বা নেওয়ার তো কোনো প্রশ্নই ঘটে না, না। যেটা নেই সেইটা দেওয়া বা নেওয়ারই প্রশ্ন। যেটা বললাম, আমাদের বিদ্যে বুদ্ধি নেই, পয়সা নেই, তা পয়সা বা বিদ্যে বুদ্ধিকে আমাদের আহরণ করতে হয়, তার পন্থা আছে, সেই পথ দিয়ে, সেই বিশেষ পথ। এটাও সেরকম ভাব। রাগ মার্গ ভক্তিটা কি এখানে, তার মানে লোকে প্রচারণ হলে এই লোকে নেই, ছিল না, সেই জন্যই আর কেউ দিতেও পারে না, যার সম্পত্তি তিনি ছাড়া দিতে পারেন না। সেই জন্য ভগবান স্বয়ং তিনি এসেছেন এই রাগ মার্গ ভক্তিটাকে এই লোকেতে প্রচার করতে। তো হলো সেই রাগ মার্গটা এবার কি সেটা জানতে হবে। এবার এখন ভক্তিটা কি না, ভক্তির সামান্য লক্ষণ হচ্ছে, সামান্য লক্ষণ আর বিশেষ লক্ষণ প্রত্যেকটা জিনিসে দিয়ে আছে। বিষ্ণু পুরাণ ইত্যাদিতে বলা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি জায়গাতে বলা আছে, ভক্তি রসের মধ্যে সিন্ধুর মধ্যে দিয়ে আছে, বিভিন্ন জায়গাতে। ভক্তি কি নাকি সর্বপাধি বিনুর্মুক্তং তৎপরত্ব নির্মলং হিসিকে নয় হিসিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি কি না, সমস্ত যা কিছু যা উপাধি আমাদের আছে, উপাধি সম্বন্ধে জানা আছে তো। উপাধি কাকে বলে? উপাধি আমাদের, আমি যে মানুষ, আমার শরীর, এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে উপাধি। আমি একজন অমুক, আমি একজন তমুক, এগুলো হচ্ছে উপাধি। এগুলো আমরা শুদ্ধ জীব তত্ত্ব, জীবের কোনো উপাধি নেই। এই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সেগুলো আছে। যাক, সমস্ত রকম যত রকমের যে উপাধি আছে, ভালো মন্দ যত কিছু আছে, বিনির্মুক্ত,
মুক্ত নয়, শুধু বিশেষভাবে ওখানে পরিষ্কার হবে, তার কষাইটুকুও থাকবে না। তৎপরত্ব নির্মল, তারপর সেখানে কি হবে, নির্মল হয়ে যাবে। তারপর সেই কথা ফিরে আসছে, বিশুদ্ধ সত্য আবির্ভাব। আগে ভাবের কথা বলা হয়েছিল না, ভাবটা কখন আসতে পারে কি অবস্থায়, সেই কথাটাই কিন্তু এখানেও আসছে আবার। তৎপরত্ব নির্মল মানে ওই বিশুদ্ধ সত্য যখন পরিষ্কার হবে সাধন ভজনের দ্বারা, তাহলে হিসিকে নাই হিসিকেশ, তা হিসিক সাধন ইন্দ্র, তখন সেই নির্মল ইন্দ্র আমাদের যে আছে, অর্থাৎ এই প্রাকৃত ইন্দ্র নয়, এই হাত পা চোখ কান এ দিয়ে হবে না, এইগুলো নয়, সেই যে বিশেষ অপ্রাকৃত ইন্দ্র, সেই হিসিকে নয়, তার দ্বারা হিসিকেশ, অর্থাৎ যিনি হিসিকের ইন্দ্রাধিপতি, এই ইন্দ্রের অধিপতি যিনি চরম অধিপতি, সেই হিসিকেশ ভগবানের, তার সেবা হিসিকেশ সেবনং, তার সেবা অর্থাৎ ভোজন, তার সেবা, তার পরিচর্যা নাম হচ্ছে ভক্তি। হয়ে গেল, বোঝা গেল তো ভক্তি বলতে কি, মানে শাস্ত্রে কি রকম ভাব বলছে এইটা। এই ভক্তিটাকে তাহলে এটা মানে সবার ক্ষেত্রে, এটা সকলের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ভক্তি বলতে গেলে এইটাই কিন্তু বুঝতে হবে। আর সাধারণভাবে আমাদের এই শরীর দিয়ে, এই প্রাকৃতিক ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা করছি কি না, সেটা জন্য আগে আলোচনা হচ্ছে কি, সেবা সাধক রূপে না, এই সূত্রে সেবা সাধক রূপে সিদ্ধ রূপে চাত্তরী তদ্ভাব লিপসুনা কার্যা বজলোকানুসরতা, সেখানে রূপ গোস্বামীকে দিয়ে সমস্ত কিছু কিভাবে এই শরীর দিয়েই আমরা তো এখন এখন প্রশ্ন করতে পারি, তাহলে মশাই আমাদের তো এই প্রাকৃতিক শরীর ইন্দ্রিয় মন এই দিয়ে তাহলে তো আমাদের হবেই না, সেই জন্য উপায়টা সে নিয়ে আগে থাকতে বলছি, উপায় এটা হচ্ছে উপায় কিভাবে করা যাবে, সেই উপায়টাও রূপ গোস্বামী ওখানে বলে গেছেন, সেবা সাধক রূপে না তো সাধক। এখানে প্রথম অবস্থায় এখানে দুটো, সাধক অবস্থা আর সিদ্ধ অবস্থা। সাধক অবস্থায় একটা যেটা ট্রেনিং, যাকে বলে, অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষানবিশ, শিক্ষা মানে আমাদের ট্রেনিং অভ্যাস করার জন্য, এটা অভ্যাস এই এই প্রাকৃতিক ইন্দ্রিয় দিয়ে। এরপরে যখন এই প্রাকৃতিক ইন্দ্রিয়গুলো বুঝতে পারা যাবে, জীব সমস্ত সব উপাধি শেষ হয়ে যাবে, যখন মুক্ত যাবে ভজন ক্রিয়া দ্বারা অনর্থ নিবৃত্তি, এইসব প্রসেস আছে, করতে 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 এই স্তরগুলো পাস করলে কি হবে, তখন ওই অপ্রাকৃত ভগবানের পরিচর্যা করা সে সিদ্ধ অবস্থা বলে থাকে। মানে এই কোনো প্রাকৃতিক জগতের সঙ্গে প্রাকৃত মন বা বুদ্ধি বা চিত্ত অহংকার এই ইন্দ্রিয়ের সঙ্গে যে আমার কোনো সম্পর্ক, আমি যে শুদ্ধ জীবাত্মা, এই বোধটা হবে, তার স্বরূপ লক্ষ্য যে স্বরূপ সিদ্ধি, তখন সেই সেবার যোগ্যতা হবে। তারপরে ওই অবস্থাটাকে বলে সিদ্ধ রূপ, সেই সেই সিদ্ধ রূপে না, সেবা সাধক রূপে না, সিদ্ধ রূপে না চাত্রাই তদ্ভাব লিপসুনা কার্যা বজলোকানুসরত। এখানে ওই কথাটা বলে দিল যে বজলোকের সেই ভাবনা, সেই ভাবটা কি করে তারা ভগবানের সেবা করছে, অর্থাৎ এই ভজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর, যেটা রাগ মার্গ ভক্তি লোকে আমরা যেটা বলতে যাচ্ছি, যে জন্য সেই ভজেন্দ্র নন্দন আজকে এই মহাপ্রভু হয়ে এসছে, সেই শেখাতে, মানে এই লোকে প্রচার করতে এই রাগ মার্গটা, তখন তারপরে সেই রাগ মার্গটা বোঝা যাবে, যে তার মানে এই ভক্তি দিয়ে, সাধারণ ভক্তি যেটা আমরা এই শরীর দিয়ে ইন্দ্রিয় দিয়ে প্রাকৃতিক জগতে প্রাকৃতিক ইন্দ্রিয় দিয়ে যে সেবাটা আমরা করতে চাচ্ছি, তার মানে এটা নয়, এই ভক্তিটাও নয়, এই পথটাও নয়। মার্গ মানে তো পথ বলা হলো, সেটা কি শুধু একমাত্র রাগ মার্গ চাই, রাগ মার্গ কি না সেটা, অর্থাৎ সেটা হচ্ছে কি, এবার সেই কথাটা বলতে হবে, এটা হচ্ছে কি, এই যে বললাম দুটো স্তর, একটা বিধি নিষেধ অর্থাৎ শাস্ত্রীয় যুক্তি, শাস্ত্রীয় অনুশাসনের ভয়, শাস্ত্রে বলেছে এইসব 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 এগুলো করতে হবে, এগুলো করতে হবে না, এগুলো নয়, মানে এইটার নাম হচ্ছে এইরকম, এই অনুশাসনগুলোকে সম্পূর্ণভাবে মেনে চলাটা হচ্ছে মেনে, শাস্ত্রের ভয়েতে আমাকে এটা করতে হবে, নাহলে অপরাধ হবে, ভুল হবে, আমার শাস্তি হবে, এই ভয়েতে যে ভক্তি, ভগবানের সেবা, এটাই একমাত্র পথ ভগবানের সেবা করতে, এই ভয়ে যে অনুশাসন ভয়ে যে ভক্তি, তার নাম হলো কি বৈধি ভক্তি। আর সেখানে কি হলো না, এই বিধি নিষেধটা, অর্থাৎ এইটা ভয়টাই বেশি যে আমার ক্ষতি হবে, আমার কোনো অপরাধ হবে,
আর যার সেবা করছে সেটা কিন্তু মুখ্য লক্ষ্যটা গৌণ, অর্থাৎ ওই একটা শ্লোক আনুকূল্য না কৃষ্ণ শিশিল না ভক্তির উত্তমা, শুধু আনুকূল্যটা শুধুমাত্র যে লক্ষ্য, আমি যে সেবা করছি, যার সেবা করছি তার সুখ হচ্ছে কিনা, শুধু এই মাত্র অবস্থাটার নাম হচ্ছে, এই জন্যে যে কোনো ক্রিয়া কর্ম করতে হবে তার নাম হচ্ছে রাগমার্গ। আর এইটা যখন গৌণ হচ্ছে, অনুশাসনটাই যখন প্রধান হচ্ছে, এই অনুশাসনের ভয়ে এই মুখ্য অবস্থাটাতে যখন মনোনিবেশ করতে পারা যাচ্ছে না সম্পূর্ণভাবে, সেটার নাম হচ্ছে ততক্ষণ সেই অবস্থাটার নাম হচ্ছে কি না কি বৈধি ভক্তি। তো হলো, এবার এই অনুশীলন করতে 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 যখন সেই বস্তুর প্রতি অভিনিবেশটা প্রগাঢ় হয়ে যাবে, যে আমার লক্ষ্য একমাত্র এইটাই, যে আমার এই ভজনীয় বস্তু বা সাধ্য বস্তু বা উপেয় বস্তু, যার জন্যে আমার এইসবগুলো করছি, তার সেবাটা হিসি কেন হিসি তার সেবাটাই, তার পিঠিটাই আমার একমাত্র লক্ষ্য। এতে আমার কি পাপ হবে, কি পুণ্য হবে, কি নরক হবে, কি স্বর্গ হবে, কি হবে, এটা তখন গৌণ হয়ে যাবে। হলো, তখন এই স্বাস্থ্য, কারণ সে তো আগে স্বাস্থ্য বিচারটা করেছে, করতে করতে যখন সে বুঝতে পারছে দূর এই স্বাস্থ্য বিচার এই করতে নেই সে করতে, সবসময় এটা করতে করতে আমার সময় চলে যাচ্ছে, আমার প্রভুর দিকে আমার মন যাচ্ছে না, তখন অটোমেটিক, আগে এগুলো আলোচনা হয়েছে, তার এই অবস্থাটাই তখন আস্তে আস্তে খসে যায়, মানে সেই সাপের খোলস যেরকম ছেড়ে যায় না, সাপের তো একটা অঙ্গ, আস্তে 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 গা থেকে খসে যাবে। তখন এই স্বাভাবিকভাবেই তখন এই বিধি বিধি নিজেগুলো তার থেকে স্থিতিল হয়ে যাবে। তার মানে এই না উচ্ছৃঙ্খলতা, যে বিজনেসকে ছেড়ে দিলেই আমার তাহলে রাগ মার্গ হয়ে যাবে, তা নয় কিন্তু। ওইখানে যখন পরিপক্কটা হবে, যখন সেই মৃগনাভি পরিপক্ক হয়, তখন তার গন্ধটা আপনি আপনি ছাড়ে। হ্যাঁ, ওই গন্ধ ছাড়াবার জন্য মৃগনাগির ওকে ঘা দিলে যেমন কিলিয়ে কাঁঠাল পাকা পাকা বলে, দুধ কাঁঠালটা নরম হয় না মানে পাকে নে, তাহলে কাঁঠালটাকে নরম করতে হবে কিলিয়ে কিলিয়ে কি সে কিলিয়ে কি কাঁঠাল পাকানো যায়, গন্ধ হবে নাকি কাঁঠাল গন্ধ, কাঁঠাল পাকলে আপনি পাকবে, গন্ধটা সবাই জেনে যাবে। আর গন্ধ আসছে না, পাকে না, কাঁঠালটা শক্ত, মানে কিলিয়ে কাঁঠাল কাঁঠাল পাকিয়ে দেবো, নরম করে দেবো, ও আমটাকে কিলিয়ে এরকম এরকম ভাবে করে দেবো, তা তো হয় না। কিল মেরে তো তো পাকানো যায় না, সে জোর করে ওই বিধিনিষেধগুলো ছেড়ে দিলেই রাগমান হয়ে গেল, তাহলে ভগবানকে পাওয়া যায়, এটা কিন্তু না। আর এইটাই কিন্তু আজকাল এই অবস্থাটা হচ্ছে, উচ্ছৃঙ্খলতা, উচ্ছৃঙ্খলতা নয়। তাহলে বোঝা গেল যে রাগমার্গটা কি, বিধিমার্গে অর্থাৎ বিধিনিষেধটাকে আপনা আপনি তাকে ছেড়ে ছেড়ে যাবে, আমাকে ছাড়তে হবে না, মানে সাধককে বিধিনিষেধ ছাড়তে হবে না, বিধিনিষেধ তখন সাধককে ছেড়ে যাবে। কেন? বিধিনিষেধের লক্ষ্যটা তো তার প্রভুকে পাওয়া, পথটা, এই মার্গ, এই পথটাকে বাতলে দেওয়া, এই পথটা পর্যন্ত পৌঁছে দেওয়া তার কাজ হলো, মানে পথপ্রদর্শক গাইড, এক জায়গায় আনছে, তাকে নিয়ে এসেছে হাত ধরে, যাতে ভুল না হয়, ঠিকানায় পৌঁছে দিয়ে ব্যাস, তার তো দায়িত্ব শেষ হয়ে গেল। তারপর সে কি তার ঘরে ঢুকবে নাকি, তার ঘরে তো ঢুকতে পারবে না। সেরকম ভাবে বিধিনিষেধের দায়িত্বটা কি না, সাধককে, যে সাধক যেন অন্য পথে, অন্যদিকে, মানে ভুল পথে চলে না যায়। হলো, তাকে সেই সমস্ত পথ থেকে তাকে গার্ড করে সঠিক পথে, সঠিক লোক, সঠিক ঠিকানাতে পৌঁছে দেয়। অর্থাৎ প্রভুর সেবাটাই তা আনুকূল্য না কৃষ্ণশীলনম, তোমার এই আনুকূল্যতা, তার জন্যই তোমার এই বিধিনিষেধগুলো। এইবার তুমি পৌঁছে গেছে বাবা, তোমার ওদিকে তোমার আসক্তি হয়ে, রুচি আসক্তি ভাব তোমার চলে চলে এসছে, প্রেম তার সঙ্গে সম্বন্ধ প্রগাঢ় হয়ে গেছে, বিধিনিষেধের আমার আর দরকার নেই বাবা, তুমি আর আমার দিকে আর তাকাবে না, তোমার বিধিনিষেধ আপনি বেরিয়ে যাবে, তাকে পৌঁছে হলো, হাত ছেড়ে দিয়ে চলে যাবে। এবার সে ঘরে ঢুকলো, ওইটার নাম হচ্ছে, তখন ঘরে ঢুকলো, তার এবার বিধিনিষেধ কি আছে, বাইরে বিধিনিষেধ তো বাইরের লোকের কাছে কিরাম কিরাম ভাব কথা বলতে হবে, কিরাম ভাব আমার পোশাক চাই, আমাকে কথা বলা, সব সব কিছু আছে, তো সেখানে একটা বাইরে তো একটা সামাজিকতা আছে, সেটার নাম হচ্ছে বিধিনিষেধ। আর ঘরের মধ্যে কি, তুমি যে কোনো ভাবে পোশাক পরে আছো একটা, যে কোনো ভাবে সুচ্চ টুচ, সে কোনো কিছু দরকার নেই, কথাবার্তা বলা, সেই যে কারণ তোমার রিল্যাক্স, তোমার যে নিজস্ব কাজটাই সেখানে প্রধান। কিভাবে আছি, দামি পোশাক আমাকে পরতে হবে, লোকে দেখবে, ভালো বলবে, এরকম করে কথা বলতে হবে, এরকম করে হাসতে, সেখানে কোনো প্রয়োজন তো নেই। সেই রকম নিজের জায়গা হচ্ছে রাগমার্গ, অর্থাৎ প্রভু যে ভগবান, তিনি আমার এবং আমি, সেখানে মানে সব বাধা নিষেধ অর্থাৎ গণ্ডিগুলো বোঝা যাচ্ছে, যে বিধিনিষেধ একটা গণ্ডিত,
এই করা যাবে, এ করা যাবে না, এখানে ভাঙা যাবে না, ওই গণ্ডিগুলো সব সেখানে খুলে গেল, হয়ে গেল, ফ্রি হয়ে গেল একেবারে, মানে শুধু প্রভু আর আমি। এই যে মানে প্রভু আমি মানে কি, তোমার সেবা, তোমার কিসে প্রীতি হয়, সেইটাই আমার একমাত্র একমাত্র আমার লক্ষ্য এবং প্রচেষ্টা, সর্বাঙ্গীন প্রচেষ্টা হচ্ছে আমার এইটাই। এইভাবে যে সর্বদা যেটা অনুরক্ত হবে তার সেবা, তার সঙ্গে সঙ্গে লিপ্ততা, সেইটার নাম হচ্ছে, সেই ভক্তিটার নাম হচ্ছে কি না, রাগানুগা ভক্তি। আর ভক্তি মানে বলা হলো যে আনুকূল্য না কি কি শুনলাম যে, যে হিসিকনে হিসিকেশ সেবনাং ভক্তির উচ্চ, মানে তাই হিসিকেশের সেবাটার নাম হচ্ছে ভক্তি। কিন্তু কি পার্থক্যটা, কি কি হলো, এই পার্থক্যটা হলো যে তার সেবায় এরাও করছে ওই অবস্থা পর্যন্ত, মানে বিধিমার্গ তারাও সেবাই করছে, কিন্তু সেখানে একটা কি গণ্ডি দেওয়া আছে, এই করতে নেই একটা গণ্ডি, তাকে ছাড়া যাবে না, সেই গণ্ডিটা যেন আমি ক্রস না করি, এই দিকে আমার অ্যাটেনশনটা, মনোযোগটা মানে মুখ্য। কারণ ওই গণ্ডি ভাঙলেই তো একটা অপরাধ, বা লোকে কি বলবে, লোকে সেরকম বা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে, তো মানে একটা পরপেক্ষা থাকে, পরমুখাপেক্ষা থাকে, মানে হেতু থাকে, একটা কারণ থাকে, এইটাকেই সেই জন্য বলা হলো এই ভক্তির নাম হচ্ছে অহৈতুকী ভক্তি, অর্থাৎ এখানে কোনো হেতু নেই, কোনো কারণ নেই, যে কে কি বলবে, পাপ হবে কি পুণ্য হবে, শাস্তি বিচার লঙ্ঘন হবে কি ভালো মন্দ হবে, স্বর্গ নরক, পাপ পুণ্য, এসবের কোনো সেখানে হেতু নেই, শুধু একটাই হেতু, কি কোনো কিছু না, তুমি আমার সব, তোমার সেবাই আমার সব কিছু, এতে আমার পাপ পুণ্য সেবা নরক স্বর্গ যা হয় হলো, অহৈতুকী, এটার নাম হচ্ছে, শুধু একটাই কথা, সর্বাঙ্গীন ভাবে মন প্রাণ, তন মন প্রাণ ধন বাক্য সব কিছু দিয়ে শুধু কিসে তোমার সেবা হয়, এই ব্রজলোকানু তদ্ভাব লিসু না কার্যা ব্রজলোকানু, কিভাবে হয় না, ওই যে ব্রজবাসীরা কিভাবে তার সেবা করেছেন, ওইটা তদ্ভাবলি, সেই ভাবটা লিপসু, লোভ আসবে, আর সবসময় সেটা ভাবতে হবে, ভাবতে 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 ওটা মাথার মধ্যে, কিন্তু ওইটা না আমাদের এই প্রাকৃত এর দ্বারা আমার প্রাকৃত মন বুদ্ধিটা শুদ্ধ হয়ে ওখানে ইনস্টল হয়ে যাবে, ওইটা ওই ভাবটা, তদ্ভাব লিপ্সুনা কার্য ব্রজলোকানুসরত, ওই ব্রজবাসীর ওই ভাবনাটা, অর্থাৎ তারা যেভাবে ভগবানের সর্বাঙ্গীন ভাবে, সর্বাঙ্গ দিয়ে সব রকম ভাবে সেবা করে সর্বক্ষণ, ওইটা ভাবতে ভাবতে হয়তো তয় আসবে, এটা পরিশুদ্ধ হবে, আর ওইটা স্থায়ী হয়ে যাবে, এটার মানে নানা, এটা স্থায়ী ভাব যে বলেছে, যে একটা ভাবের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে, তখন সে এই বিধি নিষেধ, তার মধ্যে তার উচ্ছৃঙ্খল হয়েছে, বিধি নিষেধ রয়ে গেল তার মধ্যে, ওখানে রয়ে গেল, বাইরে আছে, সেটা পালন করে এসছে, তো সেটা তার মধ্যে তো ইমপ্রেশনটা রয়ে গেছে, ছাপ তো রয়েই গেছে, কি করে, তার তো অনেক দিনের অভ্যাস, তো সে অনেক অভ্যাস তো যেতে পারে, এটা করতে নেই সেটা নেই, তার মধ্যে রয়েই গেল, কিন্তু ওটার প্রতি মানে সর্বাঙ্গীন মনোযোগটা আর রইল না, এইটার যে উদ্দেশ্যটা, মুখ্য উদ্দেশ্য, সেদিকেই লক্ষ্যটা হয়ে গেল, কিন্তু ওটা রইল তার মধ্যে কি সংস্কার রূপে, যারা গান গান বাজনা করেন ভালো, মানে বড় গায়কী নায়কে তারা আছে, ক্রিকেট প্রথমে প্র্যাকটিস করে, হারমোনিয়াম বাজায়, তানপুরা বাজায়, বা সেতার বাজায়, বাঁশি, সবাই বা গান করে, সারেগামাপা তাল, সেই সঙ্গে সঙ্গে আগে তো প্র্যাকটিস করতে হয়, এবার প্র্যাকটিস হয়ে গেলে কি হয়, সবকে ড্রাইভিং ক্ষেত্রেও তাই, তখন কি আর তার চেয়ে করে নাকি কোনটা সারেগামা, সেই মতো ভেবে ভেবে সারেগামা অত স্পিডে করে গান বাজনা করে বা বাজায় এরকম ভাবে নাকি, তখন আর তা করে তালের জন্য কি ভাবতে হয় নাকি, ওটা তার মধ্যে সংস্কৃত হয়ে গেছে, মানে একবারে লেপ্টে গেছে, সিল হয়ে গেছে, সাপ্রেস হয়ে গেছে, আর আর ওকে ভাবতে হয় না, ওটা ওটা কখনই আর ভুল হবে না, ওইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে তার ওই ওই চলছে সবসময়, এটাও সেই বিধিনিষেধটা তার প্রতি ইনস্টল একেবারে লেপ্টে গেছে, আর আর ওখান থেকে সরানো যাবে না, কিন্তু ও সেখানে প্রভাব বিস্তার করতে পারবে না, রাজা হয়ে আর চলতে আঙুল তো সবসময় আঙুল তুলতে পারবে না, তখন কি হলো, বিধিনিষেধটা তার পায়ের তলায়, বিধিনিষেধটা আগে যে যে রাজা ছিল তাকে তার কথা মেনে মেনে চলতে হতো, এখন সেই বিধিনিষেধ কি হলো, তার পায়ের তলায় চলে গেল, হলো, অর্থাৎ সে তার দাস হয়ে গেল, যখন আমার দরকার তুমি আমাকে সেবা করো, তুমি এখানে থাকো ওখানে, আর তোমার তোমার দরকার থাকো তুমি, ছাড়া হচ্ছে না একদম,
এবার আমার তুমি যে জন্যে আমার যে প্রভু যাকে আমি পেয়ে গেছি তার সেবাটাই মুখ্য, এইটার নাম হচ্ছে রাগ। সেই তাহলে এই যে ভক্তি ওই রাগ মার্গ, অর্থাৎ ওই একমাত্র ওই রাগ মার্গ ছাড়াই, ওই রাগ মার্গ ছাড়া আর এটা হবে না। এই যে প্রেম রস নির্যাস মহাপ্রভুর যে ব্যাপারটা যেটা তিনি জিতে এসেছেন সেটা এই রাগ মার্গ ভক্তি ছাড়া হবে না। তা হলো মার্গ মানে এই পথ, অর্থাৎ এই পথ রাগ মার্গ পথ, অর্থাৎ এই পথেতে আসতে হবে, অর্থাৎ রাগানুগা ভক্তি, এটার নাম হলো। আর রাগানুগা ভক্তির সঙ্গে তাহলে কি হলো না, ওই যে বলা হলো যে তদ্ভাব লিসুনা কার্য আর বজ্রলোকানুসরণ, ব্রজবাসীদের কথা এখানে কেন বলা হলো? এখানেও একটা ব্যাপার আছে। রাগানুগা ভক্তিটা আসছে করতে, কাকে বলে রাগানুগা ভক্তি, বিশ্লেষণ করা হলো এটা। এবার তার হচ্ছে মানে আক্ষরিক ভাবে তো তার একটা যে যে গ্রন্থ লিখিত ভাবে তার একটা কি আছে, মানে কোথেকে আসছে, সোর্স মানে উৎসটা কোথায়, সেটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি থেকে। রাগাত্মিকা ভক্তি কি না, রাগাত্মিকা হচ্ছে রাগ আত্মিকা, আত্ম মানে নিজ, আত্ম মানে নিজ তো মানে আত্মজ্ঞান মানে নিজ নিজ, যেরকম বলা হলো ওই প্রেমরস নির্যাসটা ভগবানের নিজস্ব সম্পত্তি, অর্থাৎ নিজেই তিনি নিজস্ব সম্পত্তি মানে নিজেই তো ভগবান সচ্চিদানন্দ বস্তু, মানে তার সঙ্গে কোনো ভেদ নেই। আমাদের মধ্যে ভেদ আছে যে এটা আমার সম্পত্তি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পোশাক, আমার চোখ, আমার রক্ত, আমার আঙুল, আমার আমি, আমার মধ্যে একটা ভেদ আছে, কিন্তু সচ্চিদানন্দ বস্তুর মধ্যে এরকম কোনো ভেদ নেই, অভেদ তত্ত্ব, ভেদাভেদ রহিত, অদ্বয়, তিনি হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব, ব্রজে বৈজেন্দ্র নন্দন, অদ্বয় জ্ঞান তত্ত্ব। দেহদেহী ভেদ সেখানে নেই, না নামের মধ্যে ভেদ নেই, কোনো কিছুর মধ্যে তার ভেদ নেই, সবটাই তিনি, তিনি তার আর তিনি একই, স্বজাতীয়, বিজাতীয় আর স্বগত, এই যে তিন প্রকার বিশেষ ভেদ আছে, এই তিন প্রকার ভেদ তার মধ্যে নেই। যার ফলে এই যে রসবৈষ বলা হলো, সেই জন্য এই রস প্রেম রস নির্যাস আস্বাদন করতে আসছেন, মানে তিনি তাকে আস্বাদন করতেন, তার সঙ্গে সেই জন্য তার কোনো কিছু প্রয়োজন না, তার সম্পত্তি মানে তিনিই সেটা। আর এখানে কি হলো রাগাত্মিকা, মানে রাগাত্মিকা ভক্তি, রাগানুগ মানে রাগাত্মিকা হচ্ছে তার যে পরিজন ব্রজবাসী যারা তদ্ভাব লিসুনা কার্যের ব্রজলোকানুসত, ওই যে ব্রজবাসীরা কি হবে তার সেবা করছে, সেই ব্রজবাসীরা তার জন্য মানে তারই অংশ, সেই ব্রজবাসী তার নিত্য পার্ষদ যারা, সেই পার্ষদের যে প্রেম অর্থাৎ যে সেবা ভক্তিটা, ভগবানের প্রতি যে সেবার পরিপাট্যটা যারা করছেন তার নাম হচ্ছে রাগাত্মিকা ভক্তি, অর্থাৎ রাগ আত্মিকা, অর্থাৎ এই রাগটা, রাগ যেটা বলা হলো আত্মিকা, অর্থাৎ তাদের নিজস্ব সম্পত্তি হলো, অর্থাৎ যে ব্রজবাসীরা তাদের সঙ্গে সেরকম কোনো রাগ মার্গের সঙ্গে তাদের কোনো ভেদ নেই, অর্থাৎ রাগ মার্গ আর ব্রজবাসী একই হলো। তাহলে ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল যে ভগবান রস স্বরূপ, তিনি রস, তিনি আস্বাদ্য, তিনি আস্বাদক, তিনি আস্বাদন করছেন। নাম হরিনাম আর হরি একই বস্তু, নাম রূপ গুণ লীলা সবই অভেদ তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব, জ্ঞান যেটা চিরস্বরূপ জ্ঞান, তিনি কোনো ভেদ নেই। এখানে সে তার ব্রজবাসীদের মধ্যে কি রাগ আত্মিকা, মানে ব্রজবাসী মানে হচ্ছে রাগ স্বরূপ, তারা সর্বসময় সেই রাগটা তাদের সম্পত্তি এবং তারা তারা নিজেরাই রাগ স্বরূপ, সেই জন্য তাদের বলা হচ্ছে কি রাগাত্মিকা। হ্যালো, সেই জন্যে ওই শ্লোকটা যে সেবা সাধক রূপে না সিদ্ধ রূপে না চাত্রহি তদ্ভাব লিপসুনা কার্যা ব্রজলোকানুসরত, সেই জন্য এই ব্রজবাসীরা যেভাবে তার সেবা করছেন সেই ভাবটা সেটা আমার মধ্যে আসে, এই লিপসু অর্থাৎ লোভ, এই লোভটা আসতে হবে। তার মানে ওই লোভ, ওই বস্তুটা আমাদের নয়, যেরকম এই প্রেমরস নির্যাস বলা হলো এই পথটা আমাদের নয়, রাগমাগ ভক্তিটা আমাদের নয়, আমাদের সম্পত্তি নয়, আমাদের আহরণ করতে হবে।
যার সম্পত্তি যার কাছে আছে, সেই বিদ্যে বুদ্ধি টাকা পয়সার মতো, তার কাছে আমাকে যেতে হবে, তিনি আমাকে বলে দেবেন, সেটা আমাকে মানতে হবে, তাহলে আমি পাবো, বিদ্যেটা পাবো, বুদ্ধিটা পাবো, জ্ঞান পাবো, আর পয়সা পাবো। নাহলে হবে না, তার সঙ্গে বিট্রিয়ে করলে হবে না। এখানে সেরকম ভাব, সেই পথটা ভগবান যেটা দ্বিতীয় এলেন প্রচার করতে এলেন, কিরকম না, ওটা একমাত্র রাগানো অর্থাৎ ওই ব্রজবাসীদের মধ্যেই আছে। মানে তাঁদেরই সম্পত্তি, তাঁরাই, অর্থাৎ তাঁরাই ওই রাগানুগা জন, রাগানুগা জন, অর্থাৎ তাদের সম্পত্তি। তাহলে তোমাকে, তুমি কি করে পাবে? কি হয়, ওই পথটাকে বললাম, সেই জন্য এই শ্লোকটা বললাম রূপ গোস্বামী। তদ্ভাব ও লিপ্ত না কাজ, অর্থাৎ ওই সবসময় লোভ, সবসময় ওইটা ভাবরাও। আগে তো আগে প্রথম থেকেই ভাবলে হবে না, প্রথম থেকে আমি ভাববো তাহলে হবে না কেন? ওই যে বিধি, আমরা তো পবিত্র নই, শুদ্ধ নই, সেই জন্য বিধিনিষেধ রূপ ওই গণ্ডি দিয়ে, এই বাইরের জগৎ থেকে আগে গণ্ডি দিয়ে আগে শুদ্ধ করা হলো, তারপরে আর প্রয়োজন নেই, সে গণ্ডিটা আপনি খসে গেল। কি করে হবে না? ওইটা ভাবতে হবে সব, তাহলে সেই সঙ্গ চাই, অর্থাৎ ওই সঙ্গ ছাড়া হবে না। তা সেই ওই রাগাত্মিকা জন, অর্থাৎ ওই ব্রজবাসী জন কি হবে ভগবানের সেবা করছে, সেইটা কারোর কাছ থেকে জানতে হবে। যেরকম ওই জ্ঞান বুদ্ধি বিদ্যে বললাম না, ওগুলো নিজে নিজে হয় না, গুরুর কাছে যেতে হয়, বা মাস্টার চাই, শিক্ষক চাই। এখানে সেই রকম ভাবে একমাত্র ওই যারা ওই রাগানুগা ভক্তির যারা পথের অনুসরণ করে আছেন, অর্থাৎ ওই মহাপ্রভুর একান্ত যে ভক্ত, তারা কি, তারা ওইভাবেতে ওটা পেয়ে, অর্থাৎ তারা ওই রাগাত্মিকা জনের, অর্থাৎ ব্রজবাসী যারা, অর্থাৎ কে ওই ওখানে শান্ত দাস্য সখ্য বাৎসল্য, এই 5 প্রকারের ভাগ ওখানেও আছে। ওখানে তাদের মধ্যে যে যাকে তার পছন্দ, তার সেবাটা পছন্দ, যেরকম যে কৃষ্ণের যে 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 দাস সখা আছে, রক্তক পত্তক, যে মধুমঙ্গল বা শ্রীদাম সুদাম দাম বলদাম ইত্যাদি, মা যশোদা বা নন্দবাবা ইত্যাদি, রোহিণী মা, বা ওখানে গোপীরা, বিশাখা ললিতা ইত্যাদি, এদের মধ্যে যার সেবাটা যেরকম শুনে শুনে আস্তে 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 যেটা ভালো লাগবে, সেখানে তার লিপ্ত। আমি যদি এরকম ভাব করতে পারতাম, এই ভাবটা, এই যে পথটার নাম হচ্ছে, অর্থাৎ ওই রাগাত্মিকা ভক্ত কোনো একজন ব্রজবাসী তার অনুগত হয়ে যে সেবার যে প্রবৃত্তি বা সেবার যে অধিকারটা, তার নাম হলো কি, রাগানুগা ভক্তি হলো। তার মানে এটা আমাদের সম্পত্তি নয়, আমাদের ওইভাবে আহরণ করতে হবে এটার জন্য, তাদের কাছ থেকে। তারা যদি দেয়, যে গুরু যদি দেয়, শিক্ষক যদি আমাকে সেই জ্ঞানটা দেয়, তবে আমি পেতে পারবো। এখন যে গায়ের জোরে ওই কি পয়সা দিচ্ছি, তো তোমাকে শিক্ষককে গিয়ে 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 ভেতরে ঢুকে মারছে, কেন করবেন এরকম করে, এসব কথা এখানে এখানে চলবে না এখানে। অর্থাৎ তার সম্পূর্ণ আনুগত্য, পুরো আনুগত্য, অর্থাৎ এই ব্রজবাসী কোনো, অর্থাৎ রাগাত্মিকা বলে, ব্রজবাসী মানে রাগাত্মিকা, তার সম্পত্তি, সেই রাগাত্মিকা কোনো জনের আনুগত্য করে যে ভক্তিটাকে অর্জন করে, অর্থভক্তি মানে সেবাটা, সেবা নয় কিছু কিছু সেবনাং ভক্তি বলা হলো, যে সেবার পথটা পাওয়া যায় তার নাম হলো রাগানুগা ভক্তি। এটা এছাড়া আর কোনো রকম ভাবে পাওয়ার উপায়। তাহলে বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার হলো? তাহলে এই যে রাগানুভক্তিটা কি বৈশিষ্ট্য, কত বড় ব্যাপার, যে এরকম সাধারণ ব্যাপার নয়। সেই জন্য কি হলো না, এই যে তটস্থ শক্তি আমরা জীব যে সাধন করে বা যে উপায়ে যে ভক্তিটা পাই, রাগানুগা পাই, এটা কোনোদিন মনে বলে স্বাতন্ত্রময়ী সেবা হতে পারে না। অর্থাৎ রাগাত্মিকা ভক্তিটা হচ্ছে স্বাতন্ত্রময়ী, আর এই ভক্তি যে রাগানুগা ভক্তিটা কি হলো নাকি না আনুগত্যময়ী হলো। অর্থাৎ রাগাত্মিকা ভক্তিটা, সেদিন আগে এইসব কথাগুলো বলা হয়েছিল, মনে আছে তো? ওখানে ব্রজবাসীর সেবা দুরকম, একটা হচ্ছে স্বাতন্ত্রময়ী, একটা হচ্ছে আনুগত্যময়ী। এই রাগাত্মিকা জন যারা, রাগাত্মিকা ভক্তি ব্রজবাসী যারা, ওখানে নিত্য পার্শ্বদ ভগবানের সঙ্গে তার নিজস্ব লোক যারা, অর্থাৎ তার অন্তরঙ্গা শক্তির থেকে যাদের প্রকাশ, তারা সবাই হচ্ছে রাগাত্মিকা ভক্তি। তারা যেভাবে সেবা করছেন ভগবানকে আর ঋষিকেশকে, সেটার নাম হলো কি না স্বাতন্ত্রময়ী। অর্থাৎ তারা স্বাতন্ত্র, তারা জানেন, তাদের সঙ্গে বোধ আছে। মানে কেন বোধ আছে না, অভিন্ন বলা হলো, অদ্বয় জ্ঞান তত্ত্ব তার কৃষ্ণেরই একটা প্রকাশ দেওয়া, সেই জন্য তারা জানেন, তারা অভিন্ন তত্ত্ব। কিসে তার সেবা হয়, কিসে সেবা না হয়,
ওটা কাউকে বলি তো, ওটা স্বতঃস্ফূর্ত তাদের মধ্যে ওটা আছে, ওটার জন্য তাকে ভাবতে হয় না। হলো যে চিন্তা করো, আমার চিন্তা করতে হবে কি রান্না করবো, কি খাওয়াবো, কিতে কিসে ওর খুশি হয়, কিসে অখুশি হয়, কি ভালো লাগে লাগে না, আমাদের চিন্তা করতে হয় এগুলো। কিন্তু ওখানে বসে বসেতে এসব কোনো চিন্তা করতে হয় না। বোঝা যাচ্ছে, স্বতঃস্ফূর্ত, ওটা স্বাভাবিকভাবে আছে। সেই জন্য সেই সেবাটা না, স্বাতন্ত্র্যই মানে আমার যা খুশি করলে, এখানে সেই স্বেচ্ছাচারিতা প্রশ্ন ভেবে নেবে, এখানে স্বেচ্ছাচারিতার ব্যাপার নয়, ওদের স্বাভাবিকতাই আছে, মানে যোগমায়া ওখানে সম্পূর্ণভাবে সবাই সেই সেই কি যোগমায়া তো ভগবানই, তারই একটা প্রকাশ, মানে নিজস্ব তার ব্যাপার, নিজের জিনিসটা নিজে করে, এখানে কোনো চিন্তা করতে হয় না কি তার ভালো লাগে, যেটা করবেন সেটাই ভালো লাগে, বা যেটা ভগবানের ভালো লাগে সেটাই মাত্র ওনারা করে, এর বাইরে হয় না। বা যেটা ওনারা করবেন এদিক থেকে হয়, যেটা ওই রাগাত্মিকার জন্য না, যেটা করবেন সেটাই ভগবানের সেবা, সেটাই ভগবানের ভালো লাগবে। হলো সেই সেবাটা আমার ওই জন্য দেখতে বাড়িতে কিনা অব্যাপ্তি অতিব্যাপ্তি মনে মনে হচ্ছে এগুলো সব, যে এইসব দোষ আছে, অব্যাপ্তি অতিব্যাপ্তি দোষ, আর ব্যাপ্তি দোষ যে যেগুলো আছে ওখানে, এই যে বিচারগুলো আছে, সেই জন্য এই ভুল বোঝা যাতে আমাদের না হয়। যাক, এবার তাদের ওটা তাদের স্বাভাবিক মজ্জাগত, ভুল হতে পারে না। কিন্তু আমাদের কি হলো, জীব যে সাধন করে যে উপায়ের দ্বারা যে উপায় বস্তুকে পাবো, তা তো আমাদের তো সেটা অভ্যাস করতে হয়েছে, তো আমাদের তো যে কোনো সময় তাল কেটে যেতেই পারে, সে সুর তো আমাদের ভুল হতেই পারে। সেই জন্য আমাদের এই জীবের, অর্থাৎ জীব, অর্থাৎ যারা এই সাধন ভজন করে যাবে সেখানে ওই ভক্তিটা পাবে, ওখানে অর্থাৎ বজের সেবাটা পাবে, ব্রজনন্দন সেবাটা পেতে পারে যদি, তাদের সেবাটার নাম হচ্ছে কি আনুগত্যময়ী। স্বতন্ত্রময়ী ওদের মতো হতে পারে না, অর্থাৎ ওনাদের কারুর একজন আনুগত্যে সব সময় যেটা অর্ডার করবে সেটাই করতে হবে, এটা করো, বা তারা যেভাবে করছেন, যেভাবে পরিষ্কার শিখিয়ে দেবেন সেই মতো, সেটা বিশাল ব্যাপার। সেখানে কোনো তার মানে গন্ডি নয়, গন্ডি ওখানে নেই, মানে বিশাল, সেটা কম কথা নয়। জীবের আমাদের ক্ষুদ্র, তো আমাদের তো যে আমার পরিচিত হচ্ছে অনু, কিন্তু ওইখানে গিয়ে ওই বজের যে সেবাটা, সেটা হচ্ছে কারোর আনুগত্যের থাকতে। অর্থাৎ এই রাগানুগ ভক্তিটা কি হলো, এক কথায় কি বলা হলো তাহলে, মানে ঠিক রাগানুগ ভক্তি হলো কি নাকি রাগাত্মিকা ভক্তির, হ্যাঁ, কিন্তু আনুগত্যময়। রাগাত্মিকা ভক্তির যে বজে বজে নিত্য পার্শ্বদের, সেই তার অনুগত হয়ে যে সেবাটা, তার নাম হলো রাগানুগ ভক্তি। তাহলে তো রাগ মার্গ ভক্তি কি জানা গেল তাহলে, ওই সে অনুগত ব্রজবাসীর অনুগত হয়ে কিভাবে ভজন করতে হয়, সাধন ভজন বা ভক্তি করতে হয়, সেই পথটা জানার নাম হচ্ছে, সেই পথের নাম হচ্ছে সাধারণ ভক্তি। যা আছে অন্য কিছু নেই সাধারণ ভক্তি থেকে, এটা পার্থক্য তো হলো এইটা, তার নাম হলো কি না রাগানুগ ভক্তি। সেইটা এখানে বললো রাগ মার্গ, মার্গ মানে পথ, অর্থাৎ রাগ মার্গ ভক্তি, অর্থাৎ এইটা ভক্তি লোকে, অর্থাৎ এই লোকে, এই নিলোকে করিতে প্রচারণ, অর্থাৎ এটা এখানে নেই, জানি না তো ওখানকার বস্তু কি করে জানবে এটা, সেই জন্য আর কে জানাতে পারে, ওখানকার যিনি মালিক তিনিই দিতে পারেন। সেই জন্যই এই এটা বলা হল যে ওই যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, তার সম্পত্তিটা তিনি স্বয়ং দিতে, শিক্ষার্থে মেক পুরুষ পুরোনাম হয়েছে বলে অনর্পিত চরিং চিরাত করুণায় বদীর্ণ ফালু সমর্পয়েতুম উন্নত উজ্জ্বল রসে, উন্নত উজ্জ্বল রস মনে আছে, স্বভক্তি শ্রিয়ম, স্বভক্তি নিজে নিজের ভক্তি। আরেকটা ওখানে কি বলেছেন না, বৈরাগ্য বিদ্যা নিজে ভক্তি যোগম, নিজের ভক্তি যোগ্য, নিজের ওখানে কোনো অপরের নয়, সব বৈরাগ্য বিদ্যা নিজে ভক্তি যোগ্য। শিক্ষার্থে মেঘ পুরুষ পুরোনাম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বতী যাস্তমপদ্যে, তার স্মরণ দিতে হবে। তিনি তার সম্পত্তিটা নিজের, তার ঘুরিয়ে ফিরে সেটাই তো হলো, নিজের সম্পত্তিকে কি করে, নিজের রস কি করে অপরে আস্বাদন করতে হতে পারবেন, তার নিজের লোকেরা কিভাবে আস্বাদন করছে সেই পথেই যেতে হবে, হলো, এছাড়া কোনো উপায় নেই। সেই জন্য নিজের লোকেরা কিভাবে তার সেই রসটা আস্বাদন করছে
তার পথটা তিনি খুলে দিলেন, তাদের সেই পদ্ধতিটা নিয়ে এলেন, তাদের জিনিসটাকে নিয়ে এলেন, নিয়ে এসে যেটা এইখানে ছিল না বা নেই, থাকতে পারে না, অসম্ভব, সেই অসম্ভবটাকে তিনি সম্ভব করলেন। এই লোকে তিনি প্রচার করতে এলেন, দিয়ে দিতে এলেন। অর্থাৎ এই পথে গেলি একমাত্র সেই ব্রজেন্দ্র, অর্থাৎ প্রেম রস নির্যাসে, যে কি নির্যাস, কি তার আস্বাদন, জীবের যে চরম প্রাপ্তি, যেটা সাধ্য বস্তু, সেটা জীব পেতে পারে, সেটা নামে উপায়। সেই উপায়টার নামে এখানে বলে দিলেন। অর্থাৎ পথ কি না, রাগ মার্গ ভক্তি লোকে করিতে হলো। তা হজম করো, এই হয় বলতে গেলে তো আর বেশিক্ষণ বললে মাথায় আর ঢুকবে না। সার বস্তু সবসময় আজকে এ পর্যন্ত থাক। প্রেম রস শুনে মনে হয় না একটা কথা একঘেয়েমি, এই কথা একঘেয়েমি লাগছে কি? একঘেয়েমি কি? দেখো একটা কথার মধ্যে কত কি আছে। আমি শুধু হিন্সগুলো দিয়ে যাচ্ছি। এবার এই প্রত্যেকটা টার্ম আস্তে আস্তে অনুশীলন করি, বা যদি বিশ্লেষণ করা কত হয় বলো তো। রাগ মাগ, রাগাত্মিকা, এইসব যে আনুগত্যময়ী, স্বাতন্ত্র্যময়ী, হ্যাঁ, এসব কত জিনিস ওখানে আছে। এই যে এতগুলো শ্লোক আবার এর সঙ্গে আসবে, বৈরাগ্য বিদ্যা নিজ মুক্তি যোগং, কত রকম ব্যাখ্যা, কত তার মধ্যে রস, এই যে আস্বাদন, এইগুলো ভিন্ন তত্ত্ব সিদ্ধান্ত, এগুলো ছাড়া হবে না। তাহলে বুঝতে পারছো কত বড় গম্ভীর ব্যাপার চৈতন্য মহাপ্রভু, কি গম্ভীর, গুরু গম্ভীর ব্যাপার। আবার তার পথটা, এই যে ভক্তি পথটা, যে ভক্তি আমরা চেঁচাই অন্য কিছু করে, কত বড় বিরাট ব্যাপার। সেই জন্য এগুলো যারা একটু বুঝতে পেরেছে, তাদের কাছে এই জগৎ সংসারের বাহ্যিক জগৎটা যেসব চলছে, কত বড় তাদের কাছে একটা মানে আঘাত, অত্যাচার বুঝতে পারছো তো, মানে কিরম যন্ত্রণা। সেই জন্য এখান থেকে তাদের হয় একদম কোনো সংস্পর্শ থাকবে না, কিছু বুঝতে পারবে না, মানে ওইদিকে গম্ভীর হয়ে অ্যাবজর্ব হয়ে যায়, মানে ওই জিনিসটা নিয়েই থাকবে সব সময়, আর এদিকে তারা আসবে না, এক ওইটা। আর যখন সেটা না হচ্ছে, কোনো এইসব লোককে কিছু বলতে হচ্ছে, যখন কোন এই জগতের লোককে এটাকে যখন মানে বিতরণ করতে হচ্ছে, নাহলে তো হবে না, কে আসতে হবে, তখন তাদের কেউ কষ্ট হচ্ছে, মানে এই জগতের সম্বন্ধে সেন্সটা আসতে হচ্ছে, তো কি হচ্ছে এই জগতে, তাই তো এটা কি চলছে রে বাবা, মানে ছাঁচ বলে না, ছাঁচ না কি আগুনের ছাঁচ, সেই ছাকাটা লাগছে, ছাকাটা, সেই জন্য কষ্ট হচ্ছে একটা, সেই জন্য মাঝে মাঝে ওইসব কথাগুলো বেরিয়ে পড়ে আর কি, যে কি হচ্ছে রে বাবা, সেটা একটা কষ্ট, প্রচন্ড একটা জ্বালা যন্ত্রণা, যে দূর আমি এইসব কথাগুলো বলবো সবসময়, এতে আনন্দের লোকে আনন্দ হবে, এতে তো মঙ্গল নেই, কিন্তু সেই জন্য এটা যে কত বড় নিকৃষ্ট এই জগৎটা, সেটার জন্য বোঝাবার জন্য একটুখানি মনে বলতে হয়। আর এইটা কত বড় উন্নত, দেখো এর সঙ্গে কোনো মানে তুলনাই চলে না, দুটো পুরো আলাদা, প্রাকৃত আর অপ্রাকৃত। এই যে, এবং সেটা কত বড় যে আবার উন্নত ব্যাপার, সেটার জন্য মহাপ্রভু অবদানটা অন্য থেকে, অর্থাৎ বৈকুণ্ঠাদপি বরিয়সী, বৈকুণ্ঠ চাইছে মানে নারায়ণের, তার কত উপরেতে, তারপরে অযোধ্যা রামচন্দ্র, তার উপরে সেই ভগবান, তিনি তো একজনই। আর এইসব কথা লোকে বোঝেন, এই লোকে একে বড় করছে, রামকে ছোট করছে, আবার এইসব কালকে এইসব নিয়ে, তিনিই তো, কোনো তো পৃথক নেই। তিনি শিব বা ব্রহ্মা একটা কারণের জন্য হয়েছেন, সৃষ্টি প্রলয়ের জন্য, কার্যের জন্য, কিন্তু উৎস হচ্ছেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কিন্তু শাস্ত্রে বলছে, শাস্ত্র থেকেই তো আমরা জানতে পেরেছি শিব কে, নারায়ণকে বা রামচন্দ্রকে, তা সেখানেই তো বলছে, তা সেখানে সব পুরোপুরি জানতে হবে। তো এই যে বিচারগুলো নিয়ে চলতে হবে, তবে হবে। এবার বোঝা যাক, এর পরবর্তীকালে দেখা যাবে যে কি, আবার এই একটা শব্দের মধ্যে কত কি। আজকে এই পর্যন্ত, আজকে থাক নাকি, 1 ঘন্টা হয়ে গেল। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলছি, জয় গিরিরাজ। আজকে গোপাল ভট্ট গোস্বামীর আবির্ভাব তো, রামচন্দ্র কবিরাজ এই সম্বন্ধে কিছু বললেও হতো অনেক কিছু। এই গোপাল ভট্ট গোস্বামী মহাপুর পার্শ্বদ, স্বর্গোস্বামী অন্যতম। আর এই রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস, নরোত্তম ঠাকুর, যারা নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস, তিনজন বিশেষভাবে যে এসেছিলেন কীর্তনের দ্বারা প্রচার করতে। রামচন্দ্র কবি জমিদার, তিনি কিভাবে এই সাধুসঙ্গ, নরোত্তম এই সঙ্গে পড়েই, সঙ্গে এসি সঙ্গে
তার সংসার ছেড়ে এক কথা একদম সে সংসার ঢুকতে যাচ্ছে না, রাজপুত্র ছেড়ে দিয়ে চলে গেলেন। গোলভট্ট গোস্বামী তাই, যার ওই পাঠাও না বারবার, কে তোমার বৃন্দাবনের রাধারমন শালগ্রাম থেকে পরিত হয়ে গেলেন। এরকম মানে ভক্তের জন্য ভগবান কি করতে পারে দেখো। এই সাধারণ মানুষের কাছে তাদের গল্প হবে, তাদের কাছে হয় এটা স্বপ্নের মতো অলিক, আর নয় এটা অবিশ্বাস্য, বানিয়ে বলছে ও আমরা ওরকম করতে পারি, পাথর মাথর এসব বলে দেবে, আর নয় একটা এনে তাদের ছেড়ে দেবে, এইসব ফালতু ছেড়ে এরকম বলে দেবে। এসব ঘটনা এত লোক ছুটছে। এই শালগ্রাম শিলা ওই গোপাল ভট্টাচার্য একটু ইচ্ছা হয়েছিল যে আমার প্রভুকে একটু আমি সেবা করি, তিনি জানেন ওই শালগ্রামই নিজের রাভারা প্রকটিত হলেন রাতারাতিতে, এখন সঙ্গে সঙ্গে রাধারমন হয়ে এরকম, নাও তুমি আমাকে সেবা করো, অর্থাৎ সেবা দেওয়ার জন্যে। দেখো এটা বুঝবে না, আর আমরা এই সেবা পাওয়ার জন্য মানে কুত্তার মধ্যে দৌড়াদৌড়ি করছি জোর করে, আমি মালিক, আমি শ্রেষ্ঠ, আমার সেবা করো। আর ওখানে দেখো সেই ব্যাপারটা, সেই ভগবানটা, ভগবান তার সেবাটা দেওয়ার জন্য এটা ভাবতেই পারবে না। এই ভক্তরা চিরজীবন যে সেবা পাওয়ার জন্য কারাকারি করছে, শিব ব্রহ্মা আরো যেটা পেয়ে যাচ্ছেন, মানে সেটা কি বস্তু আমরা বুঝতে দিতে পারবো না। তার সেবা হিসিকেন সেবা ভক্তির উচ্চতে, যে অর্থাৎ ভক্তিটা কি বস্তু, তার সেবাটা কি বস্তু, সম্ভাবনাতে বোঝা। সেই জন্য এই ভক্তি, এই গুণ অনুসরণ না করলে জানো, সেই সেবা তিনি দিয়ে দিলেন যে না আমার সেবা করবে, আমার তো অদেও কিছু নেই আমার ভক্তকে, আমি আমাকে অর্থাৎ তিনি কি নিজেকে দিয়ে দিলেন। বোঝা যাচ্ছে যে ভগবান সমস্ত কিছু মালিক। হ্যাঁ দেখো তিনি তার ভক্তের কাছে নিজেকে সবসময় বিক্রি করে দিতে রাজি, মানে আনন্দের সঙ্গে, এবং কোনো কষ্ট বা চিন্তা করে নয়। তিনি ওইটা পারলে তিনি নিজেকে খুব আনন্দ সে রস শাসন করতেন ভক্তকে নিয়ে। আর নিজেকে তিনি ঋণী ভাবেন যে আমি কিছু করতে পারছি না আমার ভক্তের জন্য, আমি ঋণী, আমি কৃপণ। তিনি তার হচ্ছে এরকম স্বভাব, এগুলো বুঝতে পারা যাবে ভগবান তার ভক্তি কত কত সুন্দর, কত আনন্দ, কিরকম ভালো বলতে কাকে বলে ভালো, কি তার চরিত্র, ভগবানের যে চরিত্র, যে এত বড় জিনিসের এইসব গুণ আস্তে আস্তে আসে, শুনতে তার নাম রূপ গুণ লীলা কি মহান, কি মহৎ, মানে অতুলনীয়, এই জগতের মধ্যে সেরকম জানা যাবে না। সেজন্যই ভক্তরা তার মধ্যে আস্তে 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 ওর মধ্যে ডুবে যায় আস্তে আস্তে, তখন এই জগৎটা আপনি তাকে খুশি যায়, এই জগতের সব সুখ দুঃখ পাপ এই চিন্তাগুলো সব চলে যায় আস্তে আস্তে, তখন এই রাগানো ব্যাপার। এই গোপাল ভট্ট গোস্বামী আজকে যে আমরা এইসব কথা বড় বড় এইসব ফুটানি করছি, যে এই করতে নেই, সেই করতে নেই, তিলক মালা, এই যে এই একাদশী তিথি আজকে নয় কালকে, এইসব করেন, এসে জন্মাষ্টমী ব্রত ইত্যাদি, মহাপুরাণাতে উনি সেটা করে বলেছিলেন, হরিভক্তি বিলাস, তাতে সব ওই বিধি নিষেধগুলো দিয়ে আছে, বৈষ্ণব আচার, কি সব আচার আচরণ করতে হয়, কখন করতে হয়, কেন করতে হয়, সমস্ত শাস্ত্র যুক্তি দিয়ে, শাস্ত্রে বেদে পুরাণের মধ্যে যা বলা আছে, মন করা, আমাদের সব এখন সব মন করা বলছে, ওখান থেকে দিয়েছেন, অর্থাৎ সবকিছু রেডি আছে, সবই হারিয়ে গেছিল সব, সেগুলো তুলে তিনি কম্পোজ করে আবার দিয়ে দিলেন। এদের অবদান আজকে তার তিথি। গেলে বৃন্দাবনে গেলে রাধারমণে উপাসিত তার সমাধিও আছে। স্বর্গস্মী রূপ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ খ্রিস্টপুরাণ। আর এই রামচন্দ্র কবির জানো তো, ওই যে জাজি গ্রামে গিয়েছিল তো, জাজি গ্রামে ওখান থেকে ওই শিশিখণ্ড গিয়েছিল না ওখানেতে, রামচন্দ্র কবিরাজ ওখানে খণ্ডবাসী নরহরি মুকুন্দ মুকুন্দ, যাক এসব অনেক কিছু এই সমস্ত আছে। আজকে থাক, এই স্বর্গস্বামী করুণা আমাদের প্রতি হোক, সবাই যেন আমরা অন্তপক্ষে এর বুঝতে পারি একটু রাগানুগা ভক্তিটা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ খ্রিস্টপুরাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।
জয় সচিনন্দন গৌর হরি, জয় নিঃসিংহ হরি, জয় গিরিধারী, জয় গিরিরাজ গিরিধর গিরিধর। আজকে এ পর্যন্ত থাক। জয় জয় জয়। জয় জয়।